রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাতম অনেকটাই কমে আসছে, কিন্তু কাগজে কলমে এখনও দুই পক্ষ সংঘাতে লিপ্ত। আর তাই তো মাঝে মধ্যে রাশিয়া ইউক্রেন সীমানায় কেঁপে ওঠে ভারী কামানের শব্দ। তবে এবার 2.5 বছরের চলমান যুদ্ধ বোধহয় সমাপ্তির মুখ দেখবে, কারণ দুই পক্ষকে মিলিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন এক মহান ব্যক্তি, যিনি নিজে কথায় কথায় যুদ্ধ লাগিয়ে দেন মুহূর্তেই। সেই ব্যক্তির নাম ডোনাল্ড ট্রাম্প। যে কোনো সংঘাত বা হতাহতের ঘটনায় জ্বালাময় বক্তব্য দিয়ে উস্কানি দিতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের জুড়ি নেই। কিন্তু তার মুখে যুদ্ধ বন্ধের কথা শুনে কেউ কেউ বলছেন ভূতের মুখে রাম নাম। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে নাকি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বলছে ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র। তবে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি এই পরিকল্পনা প্রকাশ করতে চান না। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে তার এই ভোল বদল নতুন কোনো ঘটনা নয়। রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি টেলিগ্রাফকে এই পরিকল্পনার কথা জানিয়েছে। যুক্তরাজ্যের এই পত্রিকার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসও এই খবর প্রকাশ করেছে। ইউক্রেন যুদ্ধের বিষয়ে সূত্রটি বলেছে, এ নিয়ে পরিকল্পনা আছে, তবে এ নিয়ে ট্রাম্প টেলিভিশন বিতর্কে অংশ নিতে যাচ্ছেন না, কারণ তখন এর উপর আপনি সব ধরনের প্রভাব হারাবেন। সূত্রটির মতে মার্কিন ভোটারদের মন জয়ের জন্যই এই পন্থা অবলম্বন করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেনকে মিলিয়ে দিয়ে ট্রাম্প একটি সাধারণ বার্তা দিতে চান জনগণকে, আর সেটা হলো দীর্ঘ এই শত্রুতার ইতি টানবেন। এর আগে গত মাসের শেষ দিকে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইউরোপ যদি ব্যয় আরও না বাড়ায় তাহলে তিনি ইউক্রেনকে আর কোনো সহায়তা দেবেন না। এদিকে আসন্ন নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ট্রাম্পের দল, যাতে এবারও পরাজয়কে বরণ করতে না হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে $7.60 লাখ বেশি তহবিল সংগ্রহ করেছে ট্রাম্পের নির্বাচনী প্রচার দল এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটি আরএনসি। এর আগে মার্চ মাসে $6.5 কোটি বেশি তহবিল সংগ্রহ করেছিল রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট প্রার্থীর প্রচার দল ও আরএনসি। হয়তো রাশিয়া ইউক্রেনকে মিলিয়ে দিতে পারলে জনপ্রিয়তার পাল্লা আরেকটু ভারী হবে ট্রাম্পের, তবে তার এ ধরনের কথা কতটুকু বিশ্বাসযোগ্য তা নিয়েও সন্দিহান অনেকে।